শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগের আজ আমরা 29 নম্বর শ্লোক পাঠ এবং তার মর্মার্থ অনুধাবন করব। বেপথশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে গাণ্ডীবং সংসতে হস্তাৎ ত্বক চৈব পরিদহতে। বেপথ কম্প, বেপথ অর্থাৎ কম্প, চ ও শরীরে দেহে, মে আমার, রোমহর্ষ রোমাঞ্চ, চ ও জায়তে হচ্ছে, গাণ্ডীবং গাণ্ডীব নামক অর্জুনের ধনুক, সংসতে স্খলিত হচ্ছে, হস্তাৎ হাত থেকে, ত্বক ত্বক, চ ও এবং অবশ্যই পরিদহতে দগ্ধ হচ্ছে। অনুবাদ: আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গাণ্ডীব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে। তাৎপর্য: শরীরের কম্পন দেখা দেওয়ার দুটি কারণ আছে এবং রোমাঞ্চ হওয়ার দুটি কারণ আছে। তার একটি হচ্ছে চিন্ময় আনন্দের অনুভূতি এবং অন্যটি হচ্ছে প্রচণ্ড জড়জাগতিক ভয়। অপ্রাকৃত অনুভূতি হলে কোনো ভয় থাকে না। অর্জুনের এই রোমাঞ্চ ও কম্পন অপ্রাকৃত আনন্দের অনুভূতির ফলে নয়, পক্ষান্তরে জড়জাগতিক ভয়ের ফলে। এই ভয়ের উদ্রেক হয়েছিল তার আত্মীয় পরিজনদের প্রাণহানির আশঙ্কার ফলে। তার অন্যান্য লক্ষণ দেখেও আমরা তা স্পষ্টভাবে বুঝতে পারি অর্জুন এতই অস্থির হয়ে পড়েছিলেন যে তার হাত থেকে গাণ্ডীব ধনু খসে পড়েছিল এবং প্রচণ্ড দুঃখে তার হৃদয় দগ্ধ হওয়ার ফলে তার ত্বক জ্বলে যাচ্ছিল। এই সমস্ত কিছুরই মূল কারণ হচ্ছে ভয়। অর্জুন এই মনে করে ভীষণভাবে ভীত হয়ে পড়েছিলেন যে তার সমস্ত আত্মীয় স্বজনেরা সেই যুদ্ধে হত হবে এবং এই যে হারাবার ভয়, তারই বাহ্যিক প্রকাশ হচ্ছিল তার দেহের কম্পন, রোমাঞ্চ, মুখ শুকিয়ে যাওয়া, গা জ্বালা করা আদির মাধ্যমে। গভীরভাবে বিবেচনা করলে আমরা দেখতে পাই অর্জুনের এই ভয়ের কারণ হচ্ছে তিনি তার দেহটিকেই তার স্বরূপ বলে মনে করেছিলেন এবং তার দেহের সম্বন্ধে যারা তথাকথিত আত্মীয় তাদের হারাবার শোকে তিনি মুহ্যমান হয়ে পড়েছিলেন। অর্জুনের মতো একজন মহাযোদ্ধা এবং মহাবীর, গাণ্ডীবধারী, গাণ্ডীব তার ধনুকের নাম, যার ধনুর্বিদ্যার নিপুণতা ত্রিলোকে সর্বজন বিদিত হয়েছিল, সেই গাণ্ডীবধারী অর্জুন তিনি ভয়ে কাঁপছেন তার বিপক্ষে আত্মীয় স্বজনরা যুদ্ধক্ষেত্রে মারা যাবে এই চিন্তা করে। এটা হচ্ছে শুদ্ধ ভক্ত অর্জুনের একটা লক্ষণ। তার মধ্যে তার হৃদয়ে যে শুদ্ধতা রয়েছে, শুদ্ধ ভক্ত কখনো অকারণে কোনো ব্যক্তিকে অনিষ্ট করার বা তাকে হত্যা করার, বধ করার চিন্তা বা কল্পনাই করতে পারে না। অর্জুন সেই ভয়ে ভীত হচ্ছেন একদিক দিয়ে, আরেকটি বিষয় হচ্ছে তিনি দেহ সম্পর্কিত চিন্তায় বা দেহ সম্পর্কিত আত্মীয় স্বজনদের চিন্তায় তিনি ব্যাকুল হয়েছিলেন। আমরা যে দেহ নই, আত্মা, এই চেতনা তখনও অর্জুনের মধ্যে প্রবেশ করেনি। ক্রম পর্যায়ে আমরা দ্বিতীয় অধ্যায়ে দেখব ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের দেহ এবং আত্মার পার্থক্য বোঝাবেন, তখন অর্জুন আবার যুদ্ধ করার জন্য প্রস্তুত নেবেন। আমরাও জীবন যুদ্ধে কখনো কখনো ভয়ে ভীত হই। অর্জুনের মতো দেহগত চিন্তা আমাদের প্রবলভাবে ভাবিয়ে তোলে, আর সেই ভাবনা থেকে আমরা ভীত হই। যখন আমরা অনুধাবন করতে পারবো শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করে আমরা দেহ নই, আমরা চিন্ময় আত্মা, পরমাত্মার অংশ, তখন আমাদের এই ভ্রান্তি দূর হবে এবং আমরা দৃঢ়তার সঙ্গে জীবন যুদ্ধে অবতীর্ণ হয়ে সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করতে পারব। শ্রীমদ্ ভগবদ গীতার 29 নম্বর শ্লোক আমাদের এই শিক্ষাই দেয়। হরে কৃষ্ণ।